পেঁয়াজ উৎপাদনে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে তৃতীয় বাংলাদেশ। 2024 সালের আগে স্বয়ংসম্পূর্ণতার টার্গেট। প্রথম বছরে প্রায় 6.5 লাখ টন বেশি উৎপাদন বাংলাদেশের। পেঁয়াজের বাজারে অস্থিরতার জেরে নেওয়া পদক্ষেপে বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। গত বছর গ্রীষ্মে হঠাৎই ভারতীয় পেঁয়াজ রপ্তানি বাংলাদেশে বন্ধ করে দেওয়ার ঘটনায় 2019 সালে 300 টাকা কেজিতেও পেঁয়াজ কিনতে হয় ভোক্তাদের। এরপর ভারত নির্ভরতা দূর করে পেঁয়াজে স্বনির্ভরতা অর্জনে ওই সময় 4 বছর মেয়াদী পরিকল্পনা নেয় কৃষি মন্ত্রণালয়। প্রথম বছরই বিস্ময়কর সফলতা এসেছে। 20-21 অর্থ বছরে দেশে পেঁয়াজ উৎপাদন 25 লাখ টন থেকে 1 লাফে 32 লাখ টনে পৌঁছেছে। সেক্ষেত্রে পেঁয়াজ উৎপাদনে বিশ্বের তৃতীয় স্থানটিও বাংলাদেশের দখলে চলে আসে। আগে 30 লাখ টনের কিছুটা বেশি উৎপাদনে এই অবস্থানে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। পেঁয়াজ উৎপাদনে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে চীন ও ভারত। বাংলাদেশে পেঁয়াজের চাহিদা 35 লাখ মেট্রিক টনের মতো, সেখানে প্রতি বছর উৎপাদন হতো 25 লাখ টনের মতো। আর প্রায় 10 লাখ টনের ঘাটতি নিয়ে অস্থিতিশীল ছিল পেঁয়াজের বাজার। আর মাত্র 3 লাখ টন পেঁয়াজ উৎপাদন করলেই এতে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে বাংলাদেশ। সংশ্লিষ্টরা বলছেন, কৃষকের পেঁয়াজের ন্যায্য মূল্য পাওয়া, উন্নত মানের বীজ নিশ্চিত করা, কৃষককে উদ্বুদ্ধ করা এবং চাষাবাদের পরিধি বাড়ানো সহ নানা কারণে এই উৎপাদন বেড়েছে। বাজারে এখন 3 ধরনের পেঁয়াজ পাওয়া যায়। বর্তমানে বাজার স্থিতিশীল রয়েছে। পেঁয়াজের বাজার আগের মতো আর অস্থিতিশীল হবে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা ডিএইর তথ্য দেখা যায়, 2020-21 অর্থ বছরের জন্য দেশে শীত ও গ্রীষ্মকালীন মিলিয়ে মোট পেঁয়াজ উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছিল 29,55,300 মেট্রিক টন, কিন্তু উৎপাদন হয়েছে 32 লাখ মেট্রিক টন, যা আগের বছর তথা 19-20 অর্থ বছরে দেশে পেঁয়াজ উৎপাদন হয়েছিল 25,60,000 টন, অর্থাৎ উৎপাদন বেড়েছে 6,39,200 টন, যা শতকরা হারে 24.96% বেশি। ডিএইর তথ্যে দেখা যায় 19-20 অর্থ বছরে মোট 2,38,000 হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ করা হয়েছিল। গত অর্থ বছরে 15,000 হেক্টর বেড়ে 2,53,000 হয়েছে। এছাড়া হেক্টর প্রতি উৎপাদনও বেড়েছে গত মৌসুমে। আগের বছর প্রতি হেক্টরে পেঁয়াজের উৎপাদন ছিল প্রায় 11 টন, গত মৌসুমে তা 13 টনের বেশি হয়েছে। পেঁয়াজের বাজারের প্রতি বছরই শেষ দিকে অস্থিরতা দেখা দেয়। বিশেষ করে 2019 সালে হঠাৎই ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলে পেঁয়াজের কেজি 300 টাকাতে গিয়ে ঠেকে। এই অবস্থায় নড়েচড়ে বসেন কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা। পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য 2020-21 অর্থ বছর থেকে 2023-24 অর্থ বছর তথা 4 বছর মেয়াদী রোডম্যাপ তৈরি করে কৃষি বিভাগ। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভিত্তি বছর হিসাবে 20-21 অর্থ বছরে দেশে রবি মৌসুমেও পেঁয়াজ চাষের জমি ছিল 2,37,000 হেক্টরের কিছুটা বেশি। প্রথম বছর 12,000 হেক্টর বাড়ানোর টার্গেট নেওয়া হয় এবং জরিপ মৌসুমের ভিত্তিতে 4 হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়। সব মিলিয়ে প্রথম বছরই 14,000 হেক্টর বেশি জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। ঘাটতি নয়, যেভাবে পেঁয়াজের উৎপাদন বাড়ছে এর মধ্যেই দেশ পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে। বিদেশ থেকে আর আমদানি করতে হবে না। পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশ এখন মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র আগে উৎপাদনে 3 নম্বরে ছিল, এখন এই দেশকে টপকিয়ে 3 নম্বরে এসেছে বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্রে পেঁয়াজ উৎপাদন হয় প্রায় 30 লাখ টনের কিছু বেশি। এই বছর বাংলাদেশে 32 লাখ টনের কিছু বেশি পেঁয়াজ উৎপাদন হয়েছে। পেঁয়াজ উৎপাদনে চীন 1 নম্বরে এবং ভারত দ্বিতীয় অবস্থানে রয়েছে। গ্রীষ্মকালীন পেঁয়াজের আমাদের জাতের নাম বারি 5, এর মাদারজাত হচ্ছে ভারতের N53। ভারত থেকে 18 মেট্রিক টন এই উন্নত জাতের বীজ আনা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং গবেষকরা এই বীজের চারা তৈরি করেছেন। এই চারা কৃষকদের মাঝে বন্টন করা হবে, এজন্য তালিকা প্রণয়ন করা হচ্ছে। এই বীজের ফলন ভালো, হেক্টর প্রতি প্রায় 20 টন উৎপাদিত হবে। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলছেন, পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে আমাদের 4 বছর মেয়াদী পরিকল্পনায় এবছর আমাদের উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 30 লাখ টন, হয়েছে 32 লাখ টনেরও বেশি। আগামী বছরে আশা করি টার্গেট পরিপূর্ণ হবে। তিনি বলছেন, পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে গ্রীষ্মকালীন চাষেও গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা কৃষকের প্রণোদনা হিসেবে ভারত থেকে আনা উন্নত জাতের পেঁয়াজের বীজ থেকে তৈরি চারা ও সার সরবরাহ করছি।